ক্ষমতা আসার আগেই যদি ওইদিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে। আমরা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম। সরকারের ব্যক্তিরা ভালো, অধিকাংশ সৎ সাহসী সজ্জন ব্যক্তি, কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না। 4 মাসের পারফরমেন্স আপনারা দেখেন, 4 মাসে এখনো অস্থিরতা, এখনো নৈরাজ্য অনেক জায়গায়। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে আরো নানান ধরনের অস্থিরতা তৈরি হবে, গুপ্ত হত্যা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, নিরাপত্তাহীনতা তৈরি হবে, যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না। বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না থাকে, দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি না থাকে, তাহলে দেশ আগাবে না। তাহলে তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়, সব দল তো তাদেরকে সহযোগিতা করবে, সেই ব্যবস্থা গ্রহণ করা। এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন, সেটা বাতিল করেছেন। এখন যদি ধরেন 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেয়, সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে, এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে, যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে। উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে, পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে। এখন অনেকে বলছে যে না, তাদের কাজ জাতীয় নির্বাচন। তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন, আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে, আগে স্থানীয় সরকার হবে, আগে জাতীয় নির্বাচন হবে? এই নির্বাচনের কোনো আলাপ ছিল? পরিষ্কারভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে, কথা বলছে, আর একজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে, রাজনীতিবিদরা তাদের কাজ করছে। এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এই যে আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই। প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন, আগে ছিল একদিকে, এখন আবার আর একদিকে কিন্তু হেলতেছে। ক্ষমতা আসার আগেই যদি ওইদিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে, একই কাজ হবে। এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত, আমরা বিএনপির লোক, আমরা জামাতের লোক, আমরা বঞ্চিত ছিলাম। পুলিশ প্রধান একবার বলছে জানেন, বলছে যে ভাই বঞ্চিত, প্রমোশন দিলাম, পরে শুনি যে যৌন কেলেঙ্কারির দায়ে বরখাস্ত ছিল, সেও আইসা বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে। ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে, সেও আইসা বলে বঞ্চিত। তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া, বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আবার অশুভ লক্ষণ। সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই। প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না। আওয়ামী লীগের সাথে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন, এখন আবার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা, তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন। কিভাবে আপনার সচিব হবেন, কিভাবে ডিআইজি হবেন, কিভাবে আইজি হবেন, এখনই যদি এই লাইন লাগান কি করবেন? পরিস্থিতি কোনো পরিবর্তন হবে আপনারা মনে করছেন? কাজে এই জন্য বলছি, এই সরকারকে অন্তত 2 বছর থাকতে হবে। সেই ক্ষেত্রে সরকারের দুর্বলতাগুলো ঠিক করতে হবে। দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে।